আল্লাহ তাআলা তার নবীকে শোনাচ্ছেন, হে নবী, আপনার বিরুদ্ধে আবু জাহেল ষড়যন্ত্র করেছে 3টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র, আও ইসবিতুকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আপনাকে একটা মিথ্যা মামলা দিয়া যে কোনো এক কায়দায় ফল্টে ফেলাইয়া আপনাকে মিথ্যা মামলায় ঢোকাবে। বিগত দিনে আমরা দেখেছি নব্য ফিরাউন শত যোগ্য মানুষদেরকে, এমনকি যদি বাড়িতে একজন গরুও কেউ বিক্রি করে তার বাড়ির থেকে ধরে নিয়ে যে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আমরা বুঝে নিতে পারি ওই ফিরাউন আর এই ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য নাই। আমি মিডিয়াতে দেখলাম গতকাল কিছু সংখ্যক টুপিধারী দাড়িওয়ালা মানুষেরা স্লোগান দিচ্ছে পূজা হতে দেবে না। আমি মনে করি স্বয়ং সরাসরি কোরআন বিরোধীরা। আপনারা কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলেছেন যার ধর্ম তাকে পালন করতে বাধা দিও না। এ কথা কার? আল্লাহর চেয়ে তুমি বেশি বোঝো। আল্লাহ আস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মন থেকে দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ। অধ্যকার বৌদ্ধপুর শেখপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের মুসল্লিনায়ে কেরাম, সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমার সকল মুসল্লি ভাইদের উপরে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর অত্যন্ত কঠিন মুহূর্ত থেকে হেফাজত করে একটি স্বাধীন সুশীতল উন্মুক্ত পরিবেশে বসার মতো তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে দান করলেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই খুশি চিত্তে সিজদা অবনত চিত্তে মহান আল্লাহর শানে কলিজার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আসুন আমরা মানবতার শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে একমাত্র স্পেশাল করে বানিয়েছেন, আপনার আমার প্রিয় নবী, শেষ নবী, আখির নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সমস্ত ভাইদের রুহের মাগফিরাত কামনা করি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, শক্তি দিয়েছে, সম্পদ ব্যয় করেছে, অঙ্গহানি হয়েছে। আল্লাহ সেই সমস্ত ভাইদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করবেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি অতি কাছে 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনে অংশগ্রহণকারী যে সমস্ত আমার ভাই বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল কসাস, কোন সূরা? সূরাতুল কসাস 28 নম্বর সূরা, এর প্রথম কিছু অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতর থেকে আমি সংক্ষিপ্ত আকারে একটি দার্স আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আর আলোচনা না বাড়িয়ে সরাসরি সূরাতে চলে যাই। আলোচনা তাফসীর করতে গেলে কয়েকটি বিষয় লাগে। যে সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করি, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল কসাস। জোরে বলেন কোন সূরা? কসাস শব্দের অর্থ হচ্ছে গল্প, বলে না কেচ্ছা কাহিনী। এই কেচ্ছা শব্দের অর্থ হচ্ছে কি? গল্প। তাহলে আল্লাহ তাআলা একটা গল্প আকারে কসাস একটি সূরা নাজিল করেছেন কোরআনের ভিতরে একটি গল্প দিয়ে। এই সূরাটিতে আয়াত আছে 88টি, রুকু আছে 9টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নাজিলকৃত এই সূরাটির ভিতরে 2জন ব্যক্তির গল্প নিয়ে এই সূরাটি নাজিল হয়েছে। এক নম্বর হচ্ছে মূসা, আর তৎকালীন জামানার স্বৈরাচার হচ্ছে ফিরাউন। এই 2 জনের আচার ব্যবহার, তার জনগণের উপরে কি রকম আধিপত্য ছিল তাদের, এ বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। শুনুন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কখনো অযথা কোনো কথা ব্যক্ত করেননি। কোরআনের ভিতরে যেটা দিয়েছেন সেটি হচ্ছে আমাদের জন্য উপকার, উপদেশ, দলিল এই সূরার ভিতরে আছে। আসুন আমরা সরাসরি আলোচনা ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটি দিয়েছেন তাসিম মিম, এটা হচ্ছে হুরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ বিশ্বনবী এবং আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি যে নিদর্শন, যে আয়াত,
আমি তোমাদেরকে উপরে নাজিল করেছি তা সুস্পষ্ট, যার ভিতরে কোনো সন্দেহ নেই। যেমন সূরা বাকারা আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব, এটি এমন কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যদি কোনো লেখক একটি গ্রন্থ রচনা করে, হয় গ্রন্থের প্রথমে না হয় গ্রন্থের শেষে লিখে দেয়, প্রিয় পাঠক পাঠিকা, আমার এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল আপনার চোখে ধরা পড়ে অথবা কোনো সংশোধনীয় যদি আপনার কাছে ধরা পড়ে, আমাকে অবহিত করবেন, অবশ্যই তা সংশোধন করার চেষ্টা আমি করব। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন যার প্রথমেই বলে দিয়েছেন লা রাইবা ফি। আল্লাহু আকবার বল। কোরআনের আয়াত যখনই শেষ হবে তখন আল্লাহু আকবার বলা সুন্নাত। যারা বলেন আল্লাহু আকবার বলা কি? কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলা কি সুন্নাত। তাহলে এটা আমরা বলবো সবাই ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর প্রেরিত কোরআন নিঃসন্দেহে কোনো তার ভিতরে কোনো ভুল নাই, এমনকি তার ভিতরে কোনো সন্দেহ নাই। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এতে কোনো সন্দেহ নাই। যদি প্রশ্ন করেন এই কিতাব কাদের জন্য, কেন এসেছে এই কিতাব? কিতাব সবার জন্য আসেনি। আল্লাহর কোরআন কিতাব সবার জন্য আসেনি। সবাই এই কিতাব গ্রহণ করতেও পারবে না। এই কিতাবটা গ্রহণ করার জন্য একটা স্পেশালি পাওয়ার তার ভিতরে থাকা লাগবে। যেমন সব রকমের কি বলা যেতে পারে অ্যাপস সব রকম মোবাইলে সাপোর্ট করে না, কি ঠিক না? ভালো দামি এবং পাওয়ারফুল কোনো অ্যাপস মোবাইলে ইনস্টল করতে গেলে তার পাওয়ারফুল মাদারবোর্ডের প্রয়োজন হয়। এই জন্য কোরআন এমন একটি হার্ডি জিনিস, এমন একটি ওজনওয়ালা জিনিস, এমন একটি মহাগ্রন্থ যেটাকে আপনার জীবনে বাস্তবায়ন করানোর জন্য আল্লাহর হিদায়াত লাগবে, এছাড়া সম্ভব না। কারণ আল্লাহ তাআলা কোরআন সবাইকে দেয় না। দলিল আল্লাহ তাআলা সূরাতুত তাওবা আয়াত নম্বর 110 আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আমি কোরআন নাজিল করেছি, আমি তোমাদের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষদেরকে বাছাই করেছি ইসলামের দ্বীন এলেম শিক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি সবাইকেই বাছাই করিনি, কিছু সংখ্যক মানুষকে বাছাই করেছি। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন সবাই পাবে না, তবে যারা পাবে এরা সৌভাগ্য না দুর্ভাগ্য? একটু জোরে বলেন, দুর্ভাগ্য না সৌভাগ্য? সুতরাং কোরআনের ছায়াতলে আসা এটা আল্লাহর নিশ্চয় একমাত্র নিয়ামত। আল্লাহ তাই বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমি যে কিতাব তোমাদের উপরে নাজিল করেছি এই কিতাবটি হচ্ছে সুস্পষ্ট কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নেই, যার ভিতরে একটি মাত্র ফায়সা কথা নাই, যার ভিতরে এমন কোনো কথা নাই যে কথাটা জাতির জন্য উপকারে আসে না। তাহলে বোঝা গেল যে কিতাবের আমরা অনুসারী। এই কিতাব স্বয়ং কে পাঠিয়েছে? সম্মানিত হাজিরিন, এরপর আসেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? বাংলায় বলে সংবাদ, আরবিতে বলে নাবা, আর ইংরেজিতে বলে নিউজ। আমি একটি সংবাদ হে নবী আপনাকে দিচ্ছি। সংবাদটা কি? মূসা ও ফিরআউন, মূসা এবং ফিরআউনকে নিয়ে। বিল হাক্কি লিকৌমি ইউমিনুন, ফিরআউন এবং মূসা মানে মূসার কওমের উপরে ফিরআউন কি কি নির্যাতন করেছিল এবং তার ফলাফল কি ঘটেছিল এ বিষয়ে একটি চমৎকার গল্প নবী আমি আপনাকে শোনাবো। এই গল্পটা কে শোনাচ্ছেন? কাকে শোনাচ্ছেন? নবীকে শোনাচ্ছেন। সেটা কোরআনে এসেছে, এখনো সেই কোরআন আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? তাহলে এই গল্পটা আজকে আলোচনা করলে আপনারা কেমন বুঝবেন? আমার যেন কেমন মনে হয় এই গল্পটা 24 সালের জন্য নাজিল হয়েছে। কোরআন কোনোদিন পুরনো হয় না। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কোনোদিন কি হয় না? পুরনো হয় না। যেখানে সমস্যা কোরআনের সমাধান সেখানে আছে। সমস্যা যেখানে কোরআনের সমাধান সেখানে। দেশ পরিচালনা করতে কষ্ট হচ্ছে, অর্থনৈতিক
দুর্বল হয়ে পড়েছে, কোথাও যাওয়ার দরকার নেই, না আমেরিকা, না লন্ডন, না জাপান, না রাশিয়া, কোথাও যাওয়ার দরকার নেই। সরাসরি যদি কেউ কোরআনের কাছে যায়, ইনশাআল্লাহ আল্লাহর উপরে কসম করে বলছি, কোরআন তার সঠিক সমাধান দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা কোরআনের কাছে না গিয়ে আমরা যাচ্ছি ভিন্ন ভিন্ন জায়গায়। মুসা নবীর একটি হাদিস, মুসা নবী তার উম্মতদেরকে বলেন, শোনো, যদি তোমাদের জুতার ফিতাটাও পর্যন্ত ছিঁড়ে যায়, কাউকে বলার আগে আগে আল্লাহকে বলো। আজকে বাংলাদেশের ক্লান্তি লগ্নে আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো, প্রিয় আমার দেশ পরিচালনাকারীরা, আমার শ্রদ্ধেয়রা, যদি দেশটাকে সুন্দর করে কোরআন দিয়ে সাজাতে হয়, গরিবের হক গরিব পর্যন্ত পৌঁছাতে হয়, এতিমের হক এতিম পর্যন্ত পৌঁছাতে হয়, যদি সুষ্ঠু একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে হয়, কারোর কাছেই দ্বারস্থ হওয়ার দরকার নাই, একমাত্র কোরআনের দ্বারস্থ হয়ে যান, কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশের উপরে শান্তি বয়ে আনবে। তার কারণ হলো, এটি এমন একটি দেশ, যেই দেশে 3.5 লক্ষর অধিক মসজিদ থেকে সকালবেলায় আজানের ধ্বনি হয়। আল্লাহু আকবার বলেন। এটি এমন একটি দেশ, যেই দেশের রাত্রে 4 লক্ষর অধিক মসজিদ থেকে আজানের ধ্বনি হয়, যেই দেশে সকাল হয় আজান দিয়া, রাত হয় আজান দিয়া। এই দেশের মুসলমান যদি কোরআনগ্রস্ত হয়, কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের ছায়া তলে আশ্রয় নেয়, বিশ্বাস করেন শান্তি আসতে সময় লাগবে না। আর একটা দলিল দেই, আল্লাহ রসুলের বয়স যেদিন 17 বছর, মক্কার নেতাকর্মীদেরকে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন, নাম তার হিলফুল ফুজুল। এই সংগঠনে তেনার কয়েকটা নীতি ছিল, যে নীতিগুলান সমাজে শান্তি বয়ে আনার নীতি, সমাজে শান্তি বয়ে আনার নীতি। কিন্তু আল্লাহ রসুলের বয়সের 40 বছর পর্যন্ত, প্রায় 23টি বছর একাধারে এই সংগঠনটা পরিচালনা করার পরেও কোনোদিন এই সংগঠন থেকে ফিডব্যাক আসে নাই, কোনো উন্নতি আসে নাই, জাতিকে শান্তি দিতে পারে নাই, জাতিকে শান্তি দিতে পারে নাই। যে উদ্দেশ্যে হিলফুল ফুজুল সংগঠন তৈরি হয়েছিল, তা দ্বারা শান্তি বয়ে আনা সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তোমার যে ইচ্ছা এটা ঠিক আছে, যারা সমর্থন দিচ্ছে এটাও ঠিক আছে, তোমার পরিকল্পনা সেটাও ঠিক আছে, কিন্তু একটা জিনিস সেখানে মিসিং আছে, সেটা হচ্ছে আল কোরআন। সুতরাং তোমার এই চিন্তা চেতনাকে পরিপূর্ণ করতে হলে, জাতিকে শান্তি দিতে হলে, দেশটাকে রক্ষা করতে হলে, মানুষকে ঐক্য করতে হলে যে জিনিসটা দরকার সেটা তোমার কাছে নাই। তবে আমি জিবরিল আমিনের মাধ্যমে আজকে সেই জিনিসটা তোমার কাছে পৌঁছে দিচ্ছি। এই জিনিসটা যদি কোনো উম্মত মানতে পারে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, দুইটা জিনিস যদি কোনো উম্মত আঁকড়ে ধরতে পারে, একটি নাম হচ্ছে আল কোরআন তথা কিতাব, 2 নম্বর সুন্নাতে রসুল, রসুলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি কোনো জাতি, কোনো দেশ, কোনো পৃথিবী আঁকড়ে ধরতে পারে, ইনশাল্লাহ কোনো লাল চক্ষু কুত্তারা তাদের উপরে হানা দিতে পারে না। তাহলে এবার আসেন, আমাদের দেশে যে একটা জবরদল পাথর বসেছিল, আল্লাহ তা সরিয়ে দিয়েছে। উন্মুক্ত কোরআনের কথা বলার মতো সুযোগ এসেছে, মানুষের কাছে কোরআনের দাওয়াত নেওয়ার সুযোগ এসেছে। এখন প্রয়োজন এই সব কিছুর সাথে কোরআনের সম্পর্ক গড়ে দেওয়া। তাহলে এই জন্য ফিরাউন বলছে যে, ফিরাউন তার জাতির উপরে যে স্বৈরাচারিতা, যে নীতি আর নৈতিকতা গোলান সে প্রচার করেছিল, আল্লাহ সেই গল্পটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? কি কি করেছিল আসেন। ইন্না ফিরআউনা ফিল আরদ, ফিরাউন তার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই প্রতিষ্ঠিত করেছিলেন কে? আল্লাহ তাআলা কখনো কখনো জালিমদেরকে প্রতিষ্ঠিত করে মুমিনকে বাছাই করে। সুবহানাল্লাহ বলবেন না? খাঁটি মুমিন কারা তা বিগত 15 বছর আমরা টের পাইছি। একটু কথা বলেন আমার সাথে। আসলে কারা মুমিন, আসলে কারা মুসলমান? একজন হিন্দু সম্প্রদায়ের ভাই আমাকে বলছেন, ভাই আপনি জানেন আমার বিষয়, কিন্তু আপনি জানেন না এতদিন। আমি শুধু বলিনি তাই, আমি কিন্তু আপনাদের সাথেই আছি।
আমি কিন্তু টাকা পয়সা দিই। আমি বললাম হ্যাঁ, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথাকথিত মুসলিম ব্যতীত মুসলিমদের ভিতরেও যদি শান্তি আর শৃঙ্খলার সহিত, যদি নীতি আর নৈতিকতার সহিত, যদি শান্তির সহিত বসবাস করার মতো ইচ্ছা থাকে, তাহলে আমাদের সঙ্গেই মিশতে হবে। এছাড়া অন্য কোথাও গেলে সেই শান্তি তো দূরে পড়ে মরুক, পালানোর আবার রাস্তা খোঁজা লাগবে। কথা বলেন ঠিক না? সুতরাং আপনার চিন্তা চেতনা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে আসেন, আপনার গোত্রের দাওয়াত দিন, আসেন। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আপনাদেরকে বলছি না যে আপনারা মুসলমান হন। আমরা ভারত নয় যে আমরা বলবো বাংলাদেশে থাকতে হলে মুসলমান, ভারতে থাকতে হলে হয় হিন্দু হইতে হবে আর না ভারত ত্যাগ করতে হবে, একথা আমরা বলবো না। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন। তবে আমি মিডিয়াতে দেখলাম গতকাল কিছু সংখ্যক টুপিধারী দাড়িওয়ালা মানুষেরা স্লোগান দিচ্ছে পূজা হতে দেবে না। আমি মনে করি স্বয়ং সরাসরি কোরআন বিরোধীরা। আপনারা কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলেছেন যার ধর্ম তাকে পালন করতে বাধা দিও না। এ কথা কার? আল্লাহর চেয়ে তুমি বেশি বোঝো? আল্লাহর চেয়ে তুমি বেশি বোঝো? তুমি পূজা বন্ধ করার কে? এটা বাংলাদেশ, এটা হলো মুসলমানদের দেশ। এটা আপনি শান্তিতে থাকবেন, আপনার ধর্ম আপনি পালন করবেন। গোটা ব্রিটিশ থেকে শুরু করেন, ব্রিটিশ 200 বছর শাসন করেছে, এরপর ইউরোপ শাসন করেছে, ইংরেজ শাসন করেছে, এরপরে আমরা খালেদা জিয়াকে দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সব দেখেছি। কি বলা যেতে পারে, যারা সংখ্যালঘু তারা নির্যাতিত হয়েছে কাদের আমলে সবচাইতে বেশি? যদি বিবেক থাকে তাহলে চিন্তা করে দেখেন। সুতরাং যদি আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হয় তাহলে সেটা কোরআন দিয়ে গড়ার সিদ্ধান্ত নিতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। সম্মানিত হাজিরিন, ফিরআউন বলেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ। আরদ মানে হচ্ছে জমিন। ফিরআউন সেই জমিনের উপরে যে আধিপত্য বিস্তার করেছিল, এটি একটি অত্যন্ত চমৎকার ঘটনা। ফিরআউন তার জাতির উপরে আধিপত্য হওয়ার পর, ফিরআউন ওই জাতির উপরে ক্ষমতা আনার পর ফিরআউন 6টা কাজ করেছিল। তার ভিতরে 1 নম্বর যেই কাজ করেছিল সেটা হলো এই, ওয়াজআলা আহলাহা শিয়াআ ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন 6টা কাজ করেছিল তার জাতির উপরে। 1 নম্বর, ফিরআউন ক্ষমতায় আসার পর জাতিদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়েছিল, কারণ জানে জাতি যদি ঐক্য হয়ে যায় তাহলে আমার এই গদি টিকবে না। এই জন্য ফিরআউন সর্বপ্রথম যেই কাজটা করেছিল ক্ষমতায় আসার পর, প্রথমেই ঐক্য বিনাশ করে দিয়েছিল। নব্য ফিরআউন তথাকথিত বাংলাদেশের স্বৈরাচার ক্ষমতায় আসার পর মাত্র 25 দিনের মাথায় বিডিআর বিদ্রোহ নামক এক স্বৈরাচারিতা চালায়া শত যোগ্য দক্ষ কিছু সেনাদের সেনা আর সদস্যদের সেনা নেতাদেরকে হত্যা করে দুনিয়ার থেকে সে তার রাস্তা ক্লিয়ার করে নিয়েছিল। এটা ছিল নব্য ফিরআউনের প্রথম মিশন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, বাংলাদেশে মাত্র 300 সিট। 300 সিটের ভিতরে সর্বোত্তম সিট পেয়েছে মাত্র 17টা। একটি দল, ইসলাম দল নিয়ে তারা চলে, তথাকথিত বাংলাদেশ জামায়াতে ইসলাম। কত বা তাদের জনবল ছিল, কত বা তাদের শক্তি ছিল, আরও তো অনেক দল ছিল, কিন্তু কোনো দলের উপরে তার ওই ফিরআউনের, নব্য ফিরআউনের নজর ছিল না। কোনো দলের উপরে নব্য ফিরআউনের নজর ছিল না, কেবলমাত্র নজর ছিল তার উপরে। তার কারণ সে জানতো এই দল যদি টিকতে পারে তাহলে আমারও গদি টিকবে না। আমি যে মাঝে মাঝে রডের বদলে বাঁশ দেব, এ ওরা মানবে না। আমি যে মাঝে মাঝে ক্লাস 5-এর ছেলেকে থানার ওসি বানাবো, এটা ওরা মানবে না। আমি যে অন্যায় করে প্রজেক্টের মাধ্যমে আমি আমার বাবার প্রতিশোধ নিতে বাংলাদেশে আসবো, এটা ওরা মানবে না। এই জন্য দ্বিতীয় যে পদক্ষেপ নিয়েছিল সেটা হলো এই, কিছু সোনার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝোলানো, বিভিন্ন দলে দলে বিভক্ত করা।
অনেকগুলো দল ছিল, কোনো দলের উপরে তার কোনো নির্যাতন নাই। আল্লাহ তাআলা আপনি আল্লাহর প্রিয় মানুষদেরকে হত্যা করবেন আর আল্লাহ কিছু কবে না, তাই হয়? সূরাতুল আনফাল, আপনার গ্রামের কোরআন শরীফ খুলে দেখবেন, সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে 50 জন লোক নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, সেই গল্প আল্লাহ তাআলা তার নবীকে শোনাচ্ছেন। হে নবী, আপনার বিরুদ্ধে আবু জেহেল ষড়যন্ত্র করেছে 3টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র, আও ইসবিতুকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আপনাকে একটা মিথ্যা মামলা দিয়া যে কোনো এক কায়দায় ফল্টে ফেলাইয়া আপনাকে মিথ্যা মামলায় ঢোকাবে। বিগত দিনে আমরা দেখেছি নব্য ফিরাউন শত যোগ্য মানুষদেরকে, এমনকি যদি বাড়িতে একজন গরুও কেউ বিক্রি করে তার বাড়ির থেকে ধরে নিয়ে যে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আমরা বুঝে নিতে পারি ওই ফিরাউন আর এই ফিরাউনের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছে। 1 নম্বর ষড়যন্ত্র, আউইস বিতৌকা, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। কোনো রকম মানে আপনার গর্তের ভিতরে ঢুকাইতে পারলেই, জেলে ঢুকাইতে পারলে আর বেরোতে দেবে না। 2 নম্বর, আও ইউখরিজুকা, আপনাকে দেশ থেকে তাড়াই দেবে। আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, গতকাল মাওলানা মিজানুর রহমান আজহারী বাংলাদেশে পা রেখেছে। আল্লাহু আকবার বলেন। আজকে তার মাহফিল করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকরা মোবাইলে ভুলু ফিল্ম বাদ দিয়ে দিয়েছিল, সিনেমা বাদ দিয়ে দিয়েছিল, খেলা বাদ দিয়ে দিয়েছিল। মিজানুর রহমান আজহারী যুবকদের আইকন হয়ে উঠেছিল। এইটা ওই নব্য ফিরাউনের সহ্য না হওয়ার কারণে, যে কোনো এক কারণে বাংলাদেশ থেকে তাকে বের করে দিয়েছে, আর দেশে আসতে দেয় নাই। রাতের বেলায় বলে এক কথা, দিনই বলে কিরাম সাহস থাকে দেশে আসুক, ওটা আমার বাবার দেশ, বাবা নিয়ে দিয়েছি। তো তুমি তোমার বাবার দেশে তো থাকতে পারলে না, কারণ স্বৈরাচারিতা কোনোদিন তাদের স্থানে টিকে থাকতে পারে না, এ পর্যন্ত পারেনি। আর তুমি তো 15 বছরের স্বৈরাচার, 200 বছর, 500 বছর, 1000 বছরের বড় বড় স্বৈরাচাররা, তোমার দাদার চেয়ে বড় বড় স্বৈরাচার, তোমার বাবার চেয়ে বড় বড় স্বৈরাচার টিকতে পারে না। আর তুমি তো 15 বছর স্বৈরাচার, তুমি সামান্য তুড়ি রাগাই তো চলে গেলে, এত মাতবরি আগামীতেও যারা করবে তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ দেখিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন তোমার বিরুদ্ধে 2 নম্বর আইন পাস করেছে, আও ইখরিজুকা, দেশ থেকে তোমাকে তাড়া দিবে। 3 নম্বর, আও ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে। তাহলে কয়টা হলো? এটা জোরে বলেন কয়টা? 1 নম্বর কি করবে? যাবজ্জীবন। 2 নম্বর কি করবে? দেশ থেকে, যদি তা না পারে 3 নম্বর তোমাকে মেরে ফেলবে। প্রথম তিনাকে যাবজ্জীবন কারাদণ্ড আল্লাহ নবীকে দিয়ে দিলেন। 3.5 বছর সাধারণ মামলা দিয়া আল্লাহ নবীকে কারাবন্দি করে দিলেন। যারা আল্লাহ রসুলের জেল গেটে দেখতে যায়, খাদ্য দিতে যায়, তাদেরকেও ধরে নিয়ে জেলখানার ভিতরে দিয়ে দিলেন। প্রিয় মুসল্লি ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, জেল গেট থেকে ধরে নিয়ে জেলখানার ভিতরে দেওয়ার এই চরিত্র আবু জেহেলের আমরা বিগত দিনে দেখেছি। যারা জেল গেট থেকে ধরে নিয়ে আবু জেহেলের যেই ভূমিকা পালন করেছে, আল্লাহ তার বিচার করেছে না করে নাই? 2 নাম্বার, জেলখানার ভিতরে মারার খুব চেষ্টা করেছে, পারি নাই, তখন আল্লাহর নবীকে বাধ্য করেছে মক্কা থেকে মদিনায় যাইতে। 3টা আইন পাশ করার পর আবু জেহেল বাড়ি গেলেন। আল্লাহ তখন ওহী নাজিল করে দিলেন, হে মুহাম্মদ, হে আমার প্রিয় নবী, হে আমার দোস্ত, আপনার বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করেছে, আর আমি আল্লাহ যে বসে থাকবো তা কোনোদিন হতে পারে না। ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জেহেল
কালকে কি আইন পাস করবে আবু জেহেল জানে না, ওটা আমি জানি। এবং সেই আইনের এন্টি আইন কি হতে পারে সেটাও আমি আল্লাহ গুছিয়ে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। যারা 70 বছর 75 বছর 80 বছরের মুরব্বীরা আছেন, এরা কোনোদিন ভাবিনি যে এই ফিরাউনের পতন দেখে মরতে পারবে। কি কথা বলেন, কথা ঠিক কিনা? সেও ভাবিনি 1 ঘন্টা আগে যে আমার পতন হবে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বড় বড় কাফেরদেরকে ছোট ছোট জিনিস দিয়ে মেরেছে। একটু পিছন দিকে আসেন, একটু পিছনে যান, আসেন। ফিরাউন এত বড় কাফের, ফিরাউনের মতো অত বড় মাস্তান আপাতত বাংলাদেশ আর একটাও নেই। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে নেই ফিরাউনের মতো মাস্তান। তাকে আল্লাহ তাআলা কোথায় ফেলে মেরেছে? পানিতে চুপাইছে আর মেরিয়েছে। আসেন আর একটু এগিয়ে আসেন। নমরুদকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল, আল্লাহকে মারবে বলে তীর নিক্ষেপ করেছে। তীর চলে গেছে, চলে খানিকক্ষণ পর তীর ফিরে এসেছে, তীরে রক্ত লাগানো। নমরুদ কেছে তোদের আল্লাহরে মেরে দিয়েছি। আল্লাহরে কি করেছি? মেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মাথার ভিতরে ঢুকাইয়া গুনগুনাইয়া জুতা দিয়ে পিটাতে পিটাতে, তাও জুতা দিয়ে পিটাইছে কারা? কলরার লোক, বাংলা মসজিদের ইমাম সাহেবরা, জামাত ইসলামের লোকেরা, হুজুররা, ওর দাসীরা করতে পারে, আল্লাহ করতে পারে। সম্মানিত হাজিরিন, 3টা ষড়যন্ত্র করে ফেলেছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আসেন, যে কথা বলছিলাম এবার আবু জেহেল এত বড় মাস্তান ছিল, টোটাল মক্কার ভিতরে আবু জেহেলের কথার বাইরে বলার কারোর কোনো ক্ষমতা ছিল না। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 জন সন্তান, শিশু সন্তান মাআজ আর মুআজ, 2 সন্তানের খোফের মধ্যে ফেলাইয়া আল্লাহ আবু জেহেলকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুআজ তার বাম পা তার আবু জেহেলের গলার উপরে চাপায় ধরে, ডান হাত দিয়ে মাথার মুষ্টি ধরে, বাম হাত দিয়ে কোপ মেরে আবু জেহেলের গর্দান দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, বড় বড় কাফেরদেরকে আমি ছোট ছোট জিনিস দ্বারা আমি দুনিয়ার থেকে সরাই দিয়েছি, কারণ তোমাদের যতই মাতবাড়ি করো না কেন ওটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। চিৎকার দিয়ে বলেন সেই আল্লাহ আছে না নাই? জানি না কোন আল্লাহর ওলির মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়েছে। তবে ফিরাউনের 2 নম্বর মিশন ছিল, ফিরাউন নারী ক্ষমতায়নকে বেশি ভালোবাসতো, পুরুষদেরকে হত্যা করত। ফিরাউন ক্ষমতায় আসার পর তার গদিকে স্থায়ী করার জন্য 82,000 শিশুকে হত্যা করলো। কারণ ফিরাউনকে কান পড়া দিয়েছে পাশের থেকে ফিরাউনের বন্ধু, নাম তার হচ্ছে হামান। নাম কি? হামান। এ ছিল ফিরাউনের সাধারণ সম্পাদক। এই হামান মানে সভাপতি। এই হামান তাকে বলল, আপনার এই রাজ্যে একটা সন্তান জন্ম নেবে যার নাম হবে মূসা। এই মূসা আপনাকে ধ্বংস করতে পারে, তাহলে এই মূসা যত আছে সব মেরে দাও। 82,000 শিশু। এই জন্য যুগে যুগে দেখবেন স্বৈরাচার নব্য ফিরাউনরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সৎ ও যোগ্য নিষ্পাপ মানুষদেরকে হত্যা করতেও দ্বিধা করে না। সে চায় তার শুধু ক্ষমতা, এ চারের গরম অত্যন্ত কঠিন। ফিরাউন এই রীতি আর নৈতিকতার পরে আল্লাহ তাআলা একটা ফয়সালা দিচ্ছেন এইখানে আয়াতটাকে বলবো। এই যে ফিরাউন এত নির্যাতন করলো, আবু জেহেল এত নির্যাতন করলো, বিগত 16.5 বছর যে এত নির্যাতন বাংলাদেশের মুসলমান সহ্য করেছে, আল্লাহ একটা ফয়সালা দিচ্ছেন, সেটা হলো এই। আল্লাহ বলছেন ওয়ানুরিদু, ইরাদা মানে ইচ্ছা করা, ইরাদা মানে কি? আর আল্লাহ বলছেন ওয়ানুরিদু, আমি ইচ্ছা করছি। এই আমি মানে কে? এখানে সাবজেক্ট কে? আল্লাহ। ওয়ানুরিদু, আমি ইচ্ছা করছি, আন্নুমান্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন যে সমস্ত দলকে, যেই জাতিদেরকে, যেই মানুষদেরকে, যেই গোষ্ঠীদেরকে দাবিয়ে রাখার জন্য এত নির্যাতন যে ফিরাউন করেছে, আমি আল্লাহ ইচ্ছা করেছি ফিল আরদি ওয়ানাজআলাহুম আইম্মাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার বলেন। আমি ইচ্ছা করেছি ফিরাউন যেই জাতির উপরে নির্যাতন করেছে,
ফিরাউন যে জাতির উপরে হামলা করেছে, দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে দেব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ শান্তিতে থাকতে চাই। আজকে বাংলাদেশের 18 কোটি জনগণ চাই মিথ্যা মামলা থেকে বাঁচতে। বাংলাদেশের 18 কোটি জনগণ চাই শান্তিতে বসবাস করতে, ছেলেকে ইসলামের পথে রাখতে, মেয়েকে ইসলামের পথে রাখতে। আর সেই ইসলামের পথে রাখার জন্য একটি ঐক্যের দরকার। এই ঐক্যের ডাক চলছে, গোটা বাংলাদেশের উলামায়ে কেরামরা ঐক্য হয়েছে। তবে যদি কেউ আকীদাগত দিক থেকে কথা বলে এই ঐক্যের ফাটল ধরান, আমি মনে করব আপনি জাতির সঙ্গে বড় বেঈমানি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন কিসের দরকার? আকীদা না ঐক্য? যারা বলেন আকীদা না ঐক্য? ভাইয়ের সাথে ভাইয়ের গ্যামজাম, ব্যাপক গ্যামজাম, ভাই ভাই কথা বলে না। এখন আপনি যদি শোনেন আপনার ছোট ভাইকে বামুনখালী বাজারে পিটাচ্ছে, এই সংবাদ যদি আপনার কানে আসে, আপনি ওই ঝগড়া করবেন না ভাইয়ের সঙ্গে ঐক্য করবেন? এ মুসলমান, আপনি ঝগড়া করবেন না ভাইয়ের সঙ্গে ঐক্য করবেন? আগে ঐক্য। আগে কি? ভাইয়ের সাথে আমার সম্পর্ক দরকার নেই, তার সাথে আমার মতে মেলে না, দরকার নেই, সে আলাদা খাক, আমি আলাদা খাই, কিন্তু এক্ষুনি ঐক্যের দরকার। সেই ঐক্যের মাঝে আরেকজন যদি এসে বলে তুই তোর ভাইয়ের কাছে যাচ্ছিস, জানিস তোর ভাইয়ের আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই, অতএব ওইখানে ঐক্য করতে যাস না, এ জাতীয় কথা যদি বাংলাদেশে বলে আবার নতুন করে এক স্বৈরাচারের সূর্য উদিত হয়, তাহলে আমি মনে করবো এই বাঙালিদের প্রতি চরম বেঈমানি করেছে তারা। কি কথা বলেন? কথা ঠিক কিনা? তাহলে এখন কিসের দরকার? ওকে, আল্লাহ বলেছেন অনুরিদু, আমি ইচ্ছা করলাম যে জাতির উপরে ফিরাউন নির্যাতন করেছে ওই জাতিকে আমি ক্ষমতায় বসাবো। আজকে আমরাও সেই স্বপ্ন দেখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ, যেখান থেকে কোরআন দিয়েই রাষ্ট্র পরিচালনা হবে ইনশাল্লাহ। এক সূর্য ডুববে, আবার সূর্য উদিত হবে, তার আগেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে শান্তির বাহবা জাগবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি চান না? সত্যি কি চান না? তাহলে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে গড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর ইচ্ছাকে বাংলাদেশে পূরণ হোক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা